এখানে অনেকে মানবতার কাজ কথা বলেছেন, অনেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। মানবতার একটা উদাহরণ দিয়ে আমি বলবো, আমি যদি বলি আমার পক্ষ থেকে আমি মানবতার কি কাজ করি, আমি বলি আমার যে বুয়া আজকে 33 বছর আমার বাসায় কাজ করে, এখন আমি তাকে কখনো বুয়া বলি না, আমি তাকে মনির মা ডাকি। কারণ বুয়া বললে সে অসন্তুষ্ট হতে পারে, তার মনের মধ্যে আঘাত রাখতে পারে, আমি ওই জিনিসটা করি নাই। আমার ড্রাইভার এখনো বসা আছে, আমি ড্রাইভারকে ড্রাইভার বলি না, আমি তাকে নাম ধরে বলি ডাকি, মুসলিম তুমি গাড়ি রেডি করো। এখন বলতে পারেন মানবতাটা আপনার নিজের থেকে শিখতে হবে। আমি আমার মানবতা যদি না জানি আর মানুষের মানবতার জন্য আমি কি করতে পারবো? তাহলে বলুন, আমরা একটু আগে যেমন চট্টগ্রামে আমাদের এখানে এই যারা উপস্থিত আছেন সবাই জানেন আমি কি মানবতা করি, এটা আমি বলবো না। কারণ আপনার যদি বলি, আমার আল্লাহ বলেছেন আপনি ডান হাতে দান করবেন, বাম হাতে যেন না জানে। আবার কিছু জিনিস আছে যে জিনিসটা আপনাকে সবার সামনে উপলব্ধি এবং সবার সামনে একটা উপস্থাপন করতে হবে, যেন বলতে পারে যে এই লোক যদি এই কাজ করতে পারে, আমি এত টাকার বিত্তবান হয়েও কেন পারি না। এটা তাদেরকে দেখাই দেওয়ার জন্য এই জন্য এইগুলা কথা। যাই হোক, কিন্তু আপনার নিয়ত কি বলে? আপনি বলেন নামাজ পড়েন, আপনি যদি বলেন আমি যাকাত দিই, নামাজ পড়ি, হজ করি, আমি যদি বলি আপনার একটাও হবে না, আমার সাথে আপনারা চ্যালেঞ্জ করেন যে আপনি এই কথা কেন বলছেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করি না, আমি যাকাত মিস করি না, আমি হজও করেছি, তাহলে আমি কেন একটা কাজও ভালো আল্লাহর জন্য করতে পারি না? আপনাকে নামাজ পড়তে বলেছে আল্লাহ, একটা সিস্টেম করে দিয়েছে বিদায় আপনি 5 ওয়াক্ত নামাজটা আপনি করবেন, এটা কায়েম করার জন্য বলেছে। যাকাতটা কাকে দিতে বলছেন? যার টাকা দেওয়ার পর তার অতিরিক্ত কিছু টাকা থাকে, এটার জন্য যাকাত ফরজ। হজ কার জন্য? আপনি আপনার সংসারের সব খরচ দেওয়ার পরে যদি আপনার অতিরিক্ত টাকা থাকে, তার জন্য আপনার হজ ফরজ। সত্যি কিনা বলেন? তাহলে আমি এতগুলো সংগঠন কাজ করি কেন? সেটা হচ্ছে কি জানেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়ে আমি একটা কথা বলবো যে মানব সেবার জন্য যদি আপনি চিন্তা করেন, মানব সেবা যদি করে থাকেন, সত্যিকার মানব সেবা যদি করে যদি আপনার আল্লাহর একজন বান্দাকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ বলছে আপনার জন্য আমি জান্নাত নির্ঘাত করে দিয়েছি।